নবীজির প্রতি সম্মান প্রদর্শন করা, তাজিম করা, সেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে সপ্তাহে এসে গেছে। এই যে আমরা হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশ মাথায় নিয়ে বাংলাদেশ তথা বহির্বিশ্ব পর্যন্ত হাজার হাজার মিশন চলতেছে, দাওয়াত চলতেছে, বার্তা দিচ্ছে। মিশন মানে একটা বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া। এই যে আমরা বার্তাগুলো প্রচার করতেছি, কিসের বলতে পারে না, কিসের অনেকে তো মিশনে যান না, বুঝবেন করতে আসেন আর যান, কিন্তু গ্রামে গঞ্জে নিজের ওয়ার্ডে থানায় যখন মিশন যায়, এগুলো তো এখন আপনারা দাম দেন না, যান না। সভাপতিরা 14 বার ফোন দিল, আপনার এত কাজ থাকে, এত ব্যস্ততা থাকে, এই সমস্যা সেই সমস্যা, মিশনে যাইতো আপনার কথা খারাপ লাগে, শরীরের মধ্যে রোগে দেখা দিচ্ছে। সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? সত্য। আগে তো একটা সময় মিশনের নাম শুনলেই যাকে আমরা পাগল করা হয়ে যাইতো। 1 সপ্তাহ 2 সপ্তাহ আগ থেকেই প্রস্তুতি শুরু করে দিত যে দরবার শরীফ থেকে মিশন আসতেছে। কারণ প্রবীণ জাকের ভাইরা তো বলেছিল যে হুজুর পাক বলছে, বাবা যেখানে মিশন যায় সেখানে ওই মিশনের সাথে আমি খাতা ফরিদপুর উপস্থিত থাকছি। ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা একটা বার্তা প্রচার করতেছি হিজবুল্লাহর ইমামের হুকুম মাথায় নিয়ে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রথম দাওয়াতটা হচ্ছে নবীজির শুভ আগমনের দাওয়াত। ঠিক। কথা তো বলতে কি, নবীজির শুভ আগমনের দাওয়াত। এখন এই দাওয়াত তো শুধু আমরাই দিচ্ছি না, এই দাওয়াত শুধু দুনিয়ার মানুষই দেয় না, এই দাওয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহর পয়গাম্বরদের কাছে, অর্থাৎ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 23,999 জন পয়গাম্বরের মধ্যে 340 জন মতান্তরে 313 জন রাসূলের কাছে আল্লাহ তাআলা আমার নবীজির আগমনের দাওয়াত আল্লাহ নিজে মিলাদুন নবীর প্রচার করতে ধরে বলছো। সুবহানাল্লাহ। 313 জন মতান্তরে 340 জন রাসূল। বলবেন এত রাসূল পৃথিবীতে, তাইলে তারাও কি আমার নবীর মতো, আমার রাসূলের মতো সম্মানিত না? রাসূল 313 মতান্তরে 340 জন আছে, কিন্তু আল্লাহ